হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরু কী, তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত, এই সমস্ত বিষয় তো বইতে রয়েছে এবং তোমরা মনে করলে একা একা পড়েও নিতে পারো, ঠিক আছে। কিন্তু কনসেপ্টটা খুব জরুরি। কেন ইলেকট্রিক ডাইপোল পড়বো, ঠিক আছে, কেন ইলেকট্রিক ডাইপোলের কনসেপ্টটা আসলো, এই বিষয়ে কনসেপ্টটা থাকা খুব জরুরি। তবে তোমাদের ফিজিক্সটা আস্তে আস্তে ভালো লাগবে, না হলে মুখস্থ টাইপে চলে যাবে। ওকে, তো আমি সেজন্য ইলেকট্রিক ডাইপোল শুরু করার আগে ফিজিক্সটা ভালো করে বোঝার জন্য অ্যাপ্রক্সিমেশন সম্বন্ধে একটু ডিসকাস করব, ঠিক আছে। তারপরে ডাইপোল যাব এবং ডাইপোল মোমেন্ট এবং প্রবলেম কিছু করাবো, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে এবং কিছু কনসেপ্ট অবশ্যই তোমাদের ক্লিয়ার হবে এই আশা রাখি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্ট আমি অ্যাপ্রক্সিমেশন সম্বন্ধে একটু ডিসকাস করবো যে ফিজিক্সে অ্যাপ্রক্সিমেশনের রোলটা কতটা, ঠিক আছে। আমি তিনটে মাত্র উদাহরণ দিয়ে এই টপিকটা তাড়াতাড়ি শেষ করে দেবো, অ্যাপ্রক্সিমেশনের টপিকটা, ঠিক আছে, বেশি সময় নেব না। তো ফার্স্ট দেখো, 1 নম্বর, আমি আগের ক্লাসে করেছিলাম না যে কোনো আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য, তখন দেখবে একটা বড় পরিবাহী, ঠিক আছে, এরকম একটা বৃত্তাকার পরিবাহী, তার খুব কাছে একটা বিন্দুরূপে আমি খুব কাছের একটা বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য নির্ণয় করেছিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলেছিলাম যে সারফেস থেকে ডিস্টেন্সটা ডি এবং ব্যাসার্ধ আর। এই ডিটা অনেকটা ছোট আরের থেকে, আর অনেকটা বড়, সেই জন্য আর প্লাস ডিটাকে আমি আর ধরে নিতে পারি। তো এটাই হলো অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। তুমি আর প্লাস ডি ধরে ক্যালকুলেশন করলেও যা আসবে, আর ধরে নিলেও রেজাল্টের কোনো পার্থক্য আসবে না, ঠিক আছে। তো দেখো, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশনের মেন জিনিস। ম্যাথের ক্ষেত্রে আমরা কিছুই এরকম অ্যাপ্রক্সিমেশন নিই না সচরাচর, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল বিষয়বস্তুগুলো আমাদের মাথায় রাখতে হয় যে আর যদি অনেক বড় হয়, ডি যদি অনেক ছোট হয়, তাহলে আমরা আর প্লাস ডিটাকে আর লিখেও কাজ চালিয়ে নিতে পারি। ওকে, এটা যেমন একটা অ্যাপ্রক্সিমেশন। আরেকটা অ্যাপ্রক্সিমেশন কেমন, যেমন ধরো দেখো 1 + x প্লাস এক্স কিউব প্লাস x টু দি পাওয়ার 4, কোনো ডেরিভেশনে তোমাদের এরকম একটা টার্ম আসলো, এতগুলো টার্ম, যেখানে এক্স তুমি জানো যে 1 থেকে কম, মানে সাপোজ 0.1 ধরে নাও। তো দেখো x² 0.01, এক্স কিউব আরও ছোটো 0.001, x টু দি পাওয়ার 4 আরও ছোটো। তাহলে যত হায়ার টার্ম আসবে তত টার্মটা ছোটো হতে থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো, আমি শুধু যদি 1 + x নিই, এই টার্মগুলো যদি নেগলেক্ট করে দিই, খুব একটা পার্থক্য আসবে না। এই টোটালটা যোগফল করলে কত আসবে, হয়তো 1111, ঠিক আছে। আর যদি আমি শুধু 1 + x নিই 1.1, তো দেখো 1.1 নিলে কি খুব একটা পার্থক্য আসবে। তো এরকম অ্যাপ্রক্সিমেশন আমাদের কাজে লাগতে পারে। এবারে থার্ড আমি যে অ্যাপ্রক্সিমেশনটা নেব সেটা দেখো, সাপোজ দুটো চার্জ রয়েছে এখানে, দুটো সব প্লাস কিউ চার্জ, ওকে, এদের মধ্যে ডিস্টেন্স ডি। তুমি এদের ঠিক মিডিল পয়েন্ট ও থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছ, ওকে। এবং একটা জিনিস তুমি জানো এখানে যে আরটা হচ্ছে ডি থেকে অনেকটাই বড়, ওকে। এবারে দেখো, তাহলে তুমি এই পয়েন্টে সাপোজ পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাচ্ছ, ঠিক আছে। তার জন্য তুমি কি করবে, এটা আর জানো, এটা 90 ডিগ্রি ধরে নাও, ওকে। তাহলে এটা তুমি বের করার চেষ্টা করবে, কত হবে, মানে এই পয়েন্ট থেকে সাপোজ এটা এ, এটা বি, বিপি বের করার চেষ্টা করবে, এপি বের করার চেষ্টা করবে, এর দিক হবে এদিক, এর দিক হবে এদিক, এরকম করে ভেক্টর যোগফল করে বের করার চেষ্টা করবে, ঠিক আছে। কিন্তু দেখো, আমরা এখানে অ্যাপ্রক্সিমেশনকে কাজে লাগাবো। যখন তুমি জানো যে আর অনেকটাই বড় ডির থেকে, ঠিক আছে, এবার এই যে কতটা বড়, আর অনেকটা বড় ডির থেকে, মানে সাপোজ আর 1000 সেন্টিমিটার, ডি 0.1 সেন্টিমিটার, তো নেগলেক্ট করা যায় না, অনেকটাই বড় আর। তো যখন এরকম হচ্ছে রিডিংটা বা মানটা সাপোজ ধরে নাও, তখন তুমি দেখো বিপি আর এপি খুব একটা মানে চেঞ্জ আসবে না। আর এর মান সাপোজ যদি 1000 সেন্টিমিটার হয় আর এটা যদি 0.1 সেন্টিমিটার হয়, তার মানে এটা হচ্ছে 0.1/2 সেন্টিমিটার, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই মানটা হয়তো কত হবে, 1000.001, ঠিক আছে, এপি বা বিপি। তো সেক্ষেত্রে এই জন্য আমরা আলাদা আলাদা করে এ থেকে বি যোগ করে, বি থেকে পি যোগ করে, ইলেকট্রিক ফিল্ড বের করে, ভেক্টর অ্যাডিশন না করে আমরা জাস্ট কী করে নেব, ধরে নেব সিস্টেমটা একটা জাস্ট ও বিন্দুতে একটাই মাত্র পয়েন্ট রয়েছে, একটাই মাত্র পয়েন্ট চার্জ রয়েছে, যার চার্জ হচ্ছে 2q, ওকে। এখন তাহলে ই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, যদি শূন্য বা বায়ু মাধ্যম হয় 1/4πε0, 2q চার্জ, 2q ডিস্টেন্স আর r স্কোয়ার।
তুমি এপি বিপি সব করে দেখবে এবং মানটা বসিয়ে দেখবে আর এর মান খুব একটা রেজাল্টের পার্থক্য আসবে না। এখান থেকে আর এর মান 1000 বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করে দেখবে আর এপি বিপি করে বের করে দেখবে, খুব একটা পার্থক্য আসবে না, এতটা কম পার্থক্য আসবে যে নেগলিজেবল। বুঝলে ফিজিক্সে অ্যাপ্রক্সিমেশনের ভূমিকা কতটা? তোমার শুধু শুধু বেশি পরিশ্রম করে এপি বিপি বের করার দরকার নেই। জাস্ট দুটো এ এবং বি জাস্ট ও পয়েন্টে এই সিস্টেমটায় একটা পয়েন্ট চার্জ হিসেবে তুমি ধরে নিতে পারো, যার নেট চার্জ হচ্ছে 2q। তার জন্য তুমি পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করে নিতে পারবে সহজে, সূত্র জানো। প্রবলেমটা এবার দেখো, এবারে দুটো চার্জ রয়েছে, এবারে কিন্তু চার্জগুলো পরস্পর বিপরীত, একটা -q একটা +q, যদিও সেম চার্জ কিউই। ওকে, এখন টোটাল সিস্টেমের চার্জ কত? 0। টোটাল সিস্টেমের চার্জ কত? 0। এদের মধ্যে ডি ডিস্ট্যান্স, মিডিল পয়েন্ট থেকে আর ডিস্ট্যান্সে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, পি বিন্দু ধরলাম, ঠিক আছে, এবং অবশ্যই করেই আর অনেকটাই বড় ডির থেকে। ওকে, এবারে তুমি অ্যাপ্রক্সিমেশন লাগাও, ই সমান কত হবে? 0। কেন 0? কারণ টোটাল নেট চার্জ -q +q, তখন দুটো প্লাস ছিল, সেজন্য ইলেকট্রিক ফিল্ড আমার মানটাও তো আমরা জেনে গেছি 2q/r², 1/4πε0। দুটো প্লাস থাকলে চার্জ ওদিকে, মাইনাস থাকলে এদিকে, বের করে দেবে, অ্যাপ্রক্সিমেশনের সঙ্গে অ্যাকচুয়াল একই হবে। বাট এখন যদি একটা -q থাকে একটা +q থাকে, দেন কি হবে? ইলেকট্রিক ফিল্ড 0? ইলেকট্রিক ফিল্ড কিন্তু 0 নয়। যদি নেট চার্জ 0 হয়ে যায় একটা কম ডিস্ট্যান্সে, ডি ডিস্ট্যান্সে আছে অনেকটা দূরে, তুমি আর যেখানে অনেকটা বড় ডির থেকে পি পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাও, কিন্তু মোটেও অ্যাপ্রক্সিমেশনের সাহায্যে নেট ইলেকট্রিক ফিল্ড 0 হবে না প্র্যাকটিক্যালি। ওকে, তার মানে তখনই চিন্তাভাবনা করা গেল যে আমাকে এবার এই সিস্টেমটা নিয়ে -q +q স্মল ডিস্ট্যান্সে রয়েছে, এই সিস্টেমটা নিয়ে আমাকে কিছু ভাবতে হবে, এটা সম্পর্কে কিছু ডেরিভেশন বের করতে হবে, এটা সম্পর্কে আমাকে সামথিং নিউ ট্রিট করতে হবে। সেজন্য এই সিস্টেমটাকে আলাদা ভাবা হলো এবং এটাকে নাম দেওয়া হলো ডাইপোল। ওকে, ডাইপোল, ইলেকট্রিক চার্জ যেহেতু তাই ইলেকট্রিক ডাইপোল। তড়িৎ দ্বিমেরু। ওকে, তাহলে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল কাকে বলা হবে? এমন একটা সিস্টেম যেখানে ইকুয়াল অ্যান্ড অপোজিট দুটো চার্জ থাকবে, দুটো চার্জ ইকুয়াল হতে হবে, কিউ কিউ -q +q অপোজিট হতে হবে, ঠিক আছে। -2q থাকলে +2q হতে হবে, -4q +4q। নেট চার্জ যেন 0 হয়। যদি নেট চার্জ 0 না হয় তাহলে আমরা কি অ্যাপ্রক্সিমেশনের কাজে লাগিয়ে দেবো। এখানে যদি +2q থাকে, এখানে যদি -q থাকে, তাহলে তুমি অ্যাপ্রক্সিমেশন করে দেবে নেট চার্জ q, এখানে ধরো q চার্জ রয়েছে, আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হবে? = 1/4πε0 নেট চার্জ +q q/r², দিক ওদিকে হবে যেহেতু নেট চার্জ প্লাস। বাট যদি 0 হয়ে যায়, কখন 0 হবে? যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়, তখন আর নো অ্যাপ্রক্সিমেশন, তখন তোমাকে ওটা বলা হয়ে গেল দ্বিমেরু। তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ, ডিস্টেন্স বিটুইন দেম ভেরি স্মল। ওকে, ভেরি ভেরি স্মল। নাও দিস পয়েন্ট ইজ টু বি নোটেড। ভেরি ভেরি স্মল মানে কতটা কম? কতটা কম? কারোর কাছে 1 সেন্টিমিটারটাও কম, কারোর কাছে 1 মিলিমিটারটাও কম, কারোর কাছে 1 মিটারটাও কম, ঠিক আছে। 1 আলোকবর্ষের তুলনায় 1 কিলোমিটারটাও অনেক কম। তাহলে কম মানে ডিস্ট্যান্সটা কত কম? বিটুইন দেম মানে মাইনাস চার্জ অ্যান্ড পজিটিভ চার্জের মধ্যে, এদের মধ্যে ডিস্ট্যান্স যে ডিটা সেটা অনেকটা কম, ঠিক আছে। এই যে কম, এটা কিন্তু এর রেঞ্জটা কত? সেন্টিমিটার অর্ডারের রেঞ্জ না মিলিমিটার অর্ডারের রেঞ্জ? কত রেঞ্জ? এই রেঞ্জটা কিন্তু মনে রাখো, অ্যাটমিক বা মলিকিউলার রেঞ্জ। মানে দুটো অ্যাটম, দুটো পরমাণু বা দুটো অণুর মধ্যে যে ডিস্ট্যান্স, মানে বুঝতে পারছো তো কতটা কম ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সের রেঞ্জ, সেই রেঞ্জের ডিস্ট্যান্স, ঠিক আছে। মানে কেমন? H+, Cl-, অপোজিট চার্জ, ঠিক আছে। 1 মানে একক ধনাত্মক একক ঋণাত্মক। তো দেখো একটা H+ একটা Cl- এর মধ্যে ডিস্ট্যান্স কত হবে? খুবই কম না, ঠিক আছে। দুটো পরমাণুর মধ্যে, আয়ন অ্যাকচুয়ালি দুটো আয়নের মধ্যে চার্জ অনেকটাই কম।
এই রেঞ্জের কিন্তু ডিস্টেন্স, ঠিক আছে। মানে অর্ডার হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডার বা ন্যানোমিটার অর্ডার। অ্যাংস্ট্রম মানে কত? 10⁻⁹ মিটার, 10⁻⁹ মিটার। সেন্টিমিটার করে 10⁻⁷, 10⁻⁸ সেন্টিমিটার, ঠিক আছে। এত কম ডিস্টেন্স, কিন্তু এর সাপেক্ষে 1 সেন্টিমিটার অনেক বড় ডিস্টেন্স, বোঝা গেল? তাহলে ইলেকট্রিক ডাইপোলটা কি? এমন একটা চার্জের সিস্টেম যেখানে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ থাকবে খুব কম দূরত্বের মধ্যে। কম বলতে কতটা দূরত্ব? এটা কিন্তু অ্যাটমিক বা মলিকিউলার রেঞ্জে থাকবে। বোঝা গেল ইলেকট্রিক ডাইপোল কি? তাহলে এ পর্যন্ত আমি যা হয়েছে সেটাকে সাম আপ করে দিই, পরে আমি ডাইপোল মোমেন্টে যাচ্ছি। ফার্স্ট কি হলো, যদি দুটো বা তিনটে চার্জ থাকে, যার নেট চার্জ 0 যদি না হয়, ঠিক আছে, তিনটে চার্জ রয়েছে, নেট চার্জ 0 না, এটা -q, এটা -q, এটা +5q, নেট চার্জ কত? তিনটে যোগ করে দিলে +3q, ঠিক আছে। নেট চার্জ 0 না, তাহলে এদের থেকে খুব বেশি ডিস্ট্যান্সে, অনেকটা বেশি, তুমি কোনো একটা পয়েন্ট থেকে তোমার ডিস্টেন্সটা বলে দিল, মিডিল পয়েন্ট থেকে ডিস্টেন্সটা বলে দিয়েছে, মিডিল চার্জ থেকে ডিস্টেন্সটা বলে দিয়েছে আর, ওকে। এর থেকে ডিস্টেন্সটা বলে দিয়েছে একটু কম ডি, এর থেকে ডিস্টেন্সটা ডি, এবং বলে দিয়েছে যে আর অনেকটাই বড় ডির থেকে। তাহলে তোমার এই ডি কত কী আছে মেজার করার কোনো দরকার নেই, জাস্ট তিনটে মিলিয়ে তুমি ধরে নেবে 3q, অ্যাপ্রক্সিমেশন কাজে লাগিয়ে দেবে, ই ইকুয়াল টু 1/4πε, মাধ্যমে তড়িৎভেদ্যতা যা থাকবে সেটা, ওকে, 3q/r²। যদি এটা -5q থাকে, এগুলো প্লাস হয়, তাহলে মাইনাস হবে আগে একটা, ঠিক আছে। বাট যদি টোটাল নেট চার্জ 0 হয়ে যায়, সেক্ষেত্রে তোমার কিন্তু ডাইপোলের কনসেপ্ট আনতে হবে। অবশ্যই এখন তোমার দুটো চার্জ নিয়ে ভাবো, তিনটে না, কারণ ডাইপোল শিখছি আমি, ওকে। তাহলে দুটো চার্জ যদি -q + q, নেট চার্জ 0 হয়ে যায়, তখন তোমাকে ডাইপোলের কথা ভাবতে হবে, তখন অ্যাপ্রক্সিমেশন কাজে লাগালে হবে না, ইলেকট্রিক ফিল্ড মোটেও 0 হবে না, ওকে। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে ডাইপোল এবার কী বলেছি, ইকুয়াল অপোজিট চার্জ, ডিস্টেন্স অনেকটা কম, সেই ডিস্টেন্সটা কেমন কম? মলিকিউল বা অ্যাটমিক রেঞ্জের যেমন ডিস্টেন্স, ন্যানোমিটার অর্ডার, অ্যাংস্ট্রম অর্ডার, সেই অর্ডারের ডিস্টেন্স। এবার আসবো ডাইপোল মোমেন্ট। দেখো, ডাইপোল একটা সিস্টেম, এটা কোনো কোয়ান্টিটি নয়, কোনো রাশি নয়। যেমন আমার হাতে মার্কারটা রয়েছে, এটা একটা ম্যাটার, একটা বস্তু, ঠিক আছে, এটা কোনো কোয়ান্টিটি না। কোয়ান্টিটি কোনটা? এর লেন্থ একটা কোয়ান্টিটি, রাশি, যেটা আমি মেজার করতে পারি, মেজারেবল, ওকে। এর ওয়েট কতটা ভারী, এটা সেটা একটা কোয়ান্টিটি, সেটা মাপা যায়, কিন্তু এই কালারটা কোয়ান্টিটি না। সেরকম ডাইপোলটা একটা সিস্টেম অফ চার্জ, মোটেও ওটা কোনো কোয়ান্টিটি বা রাশি না। কোয়ান্টিটি বা রাশি কোনটা? সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, যেটা ডাইপোলেরই প্রপার্টি, কিন্তু কোয়ান্টিটি হচ্ছে ডাইপোল মোমেন্ট। এটা একটা কোয়ান্টিটি, এটা একটা রাশি, ওটা মেজার করা যায়। তো ওর মেজারেবলটা কেমন? মানে ডাইপোল মোমেন্ট সমান কত কি? ডাইপোল মোমেন্ট, এটাকে আমরা, বা দ্বিমেরু ভ্রামক, ওকে, দ্বিমেরু ভ্রামক, এটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, স্মল পি, ঠিক আছে। সেটা সমান সমান হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ। ইকুয়াল চার্জ, দুটো সব চার্জ একই, তো সেই চার্জের মান, ঠিক আছে, মাইনাস না প্লাস কিছু লেখার দরকার নেই, চার্জের মান মড দিলাম যেহেতু মান, এবং ডিস্টেন্স বিটুইন দেম, ডিস্টেন্স বিটুইন দেম মানে পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে যে ডিস্টেন্স, সেটা ইন্টু চার্জ, ওকে। এবারে দেখো, আমি এখানে একটা ভেক্টর চিহ্ন দিয়েছি, মানে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ডাইপোল মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, সো ইট মাস্ট হ্যাভ এ ডিরেকশন। তো ডিরেকশনটা কোন দিকে হবে? না, ডিরেকশনটা হবে মাইনাস চার্জ থেকে প্লাসের দিকে। সাপোজ ইট ইজ আ ডাইপোল, ঠিক আছে, ডিস্টেন্স কী ধরবো? ডি ধরলাম, ডিরেকশনটা কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে, বাই কনভেনশন, মানে প্রথম থেকে এরকম ধরে আসা হচ্ছে, ঠিক আছে। এটা নিয়ে কেন প্রশ্ন আসবে না, স্যার কেন মাইনাস থেকে প্লাসের দিকে, এরকম না, বাই কনভেনশন এটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে হচ্ছে এই ডিস্ট্যান্সের দিকটা, ঠিক আছে। তাই তুমি যদি এটাকে ডি ধরো আর চার্জটাকে যদি কিউ ধরো, প্লাস এটা মাইনাস, সো এখানে হবে কিউ ইন্টু ডি, ডির উপরে ভেক্টরটা থাকবে। যদি মনে করো না, আমি এখানে ধরবো একটা মিডিল পয়েন্ট, মধ্যবিন্দু ও, এদিক থেকে ডিস্টেন্সটা হচ্ছে এল, এদিক থেকে ডিস্টেন্সটা হচ্ছে এল, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 12, তাহলে লিখতে হবে কিউ ইন্টু 12, ওকে। তাহলে তুমি যেমন ধরবে তেমন এখানে কিউ ইন্টু 12 হবে, নাহলে কিউ ইন্টু ডি হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি 12টাকে, ঠিক আছে, যেখানে এল মানে হচ্ছে মিডিল পয়েন্ট থেকে যে কোনো দিকের দূরত্ব, ঠিক আছে, বোঝা গেল। এটাই হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, একটা মান রয়েছে এর,
তো ইউনিট কি হবে, চার্জের ইউনিট কুলম, এসআই ইউনিট, লেন্থের এসআই ইউনিট মিটার, তাহলে কুলম ইন্টু মিটার এসআই ইউনিট, সিজিএস ইউনিট ইএসইউ আধান ইন্টু সেন্টিমিটার, ঠিক আছে। মাত্রা কী হবে, ডাইমেনশান, চার্জের মাত্রা আই ইন্টু টি, এগুলো সব আগে করানো হয়ে গিয়েছে, ঠিক আছে। ডিস্ট্যান্সের এল, আইটি এল, এল আইটি এদিক ওদিক হোক কোনো যায় আসে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো ডাইপোল মোমেন্টের ইউনিট, মাত্রা এবং ডাইপোল মোমেন্ট কিউ ইন্টু ডি লিখতে পারো বা কিউ ইন্টু 12, তুমি যেমনভাবে ডিফাইন করবে এল এবং ডিটাকে। ওকে, এখন তোমাদের মনে এই কোশ্চেনটা আসা উচিত যে স্যার আপনি ডাইপোলের উদাহরণ দিলেন এইচ প্লাস সিএল মাইনাস, ঠিক আছে, দুটো চার্জ রয়েছে তাদের মধ্যে ডিস্টেন্সটা খুবই কম। তো আমরা বুঝতে পারছি যে এই সিএল বা এরকম টাইপের অণু বা পরমাণুগুলোর জন্য আমাদের ডাইপোল মোমেন্টটা শেখা উচিত। কিন্তু স্যার এই সিএল জাস্ট একটা অণু বা একটা পরমাণু, এরকম তো আইসোলেটেড করা সম্ভব না, একটা এই সিএল তো করা সম্ভব না। তাহলে আমাদের কী কাজে দেবে ডাইপোল, মানে কোনো জায়গায় এরকম জাস্ট একটা প্লাস একটা মাইনাস রয়েছে এত কম ডিস্টেন্সে, এরকম তো হওয়া সম্ভব না। তাহলে ডাইপোলটা আমরা কেন শিখব? ওকে, যদি কোশ্চেনটা এসে থাকে ভালো, নাহলে আমি বলে দিলাম। তো দেখো, আমাদের মেন টার্গেট কিন্তু অ্যাকচুয়ালি ডাইপোল না। মেন টার্গেট কি, ঠিক আছে, আমি ডাইপোলটাকে এরকমভাবে ডিফাইন করব, কেমনভাবে, এরকমভাবে তুমি বুঝে নেবে যে এটা মাইনাস থেকে প্লাসের দিকে, এবং এর পি বলে ডিনোট করে দেবো, ঠিক আছে। যেখানে আমি পি দিয়ে এরকম একটা জিনিসকে দেখাবো তীর চিহ্ন এবং পি লিখে দেবো, তো বুঝে যাবে এটা ডাইপোল। ওকে, তো একটু মনে রাখার জন্য বলে রাখি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স না, তড়িৎ বলরেখা, ওর দিক হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, তার উল্টোটা হচ্ছে ডাইপোল মোমেন্টের দিকে, এরকমভাবে মনে রাখবে। ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা তো ভুলে যাওয়ার কোনো মানে হয় না, প্লাস থেকে মাইনাসের দিকে, তো এটা হচ্ছে তার উল্টোটা। যাই হোক, তো এটা হচ্ছে ডাইপোলের দিক, এটা পি, স্মল পি। ওকে, তো একটা কন্টেনার রয়েছে, সাপোজ অনেক ডাইপোল রয়েছে, সব ডাইপোল। ওকে, মানে কী বোঝাচ্ছে, অনেকগুলো এইচসিএল রয়েছে ধরে নাও, ঠিক আছে। তো এর জন্য মূলত এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, মূলত কোশ্চেনটা কি, এই এতগুলো ডাইপোলের জন্য, এতগুলো অণুর জন্য মূলত এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। কি বোঝা গেল, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট, ঠিক আছে। কিন্তু ডিরেক্ট এটাকে কি বলা হয়, মাল্টিপোল। মাল্টিপোল বলা হয়। কিন্তু ডিরেক্ট যদি আমি মাল্টিপোল শেখাতে যাই, যে মাল্টিপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, তোমরা কি বুঝতে পারবে? নিশ্চয়ই না। সেজন্য আমাদের ফার্স্ট শিখতে হয়েছে মনোপোল। মনোপোল মানে জাস্ট একটা পজিটিভ চার্জ অর জাস্ট একটা নেগেটিভ চার্জ, এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা শিখেছি আমরা। তারপরে আমরা শিখেছি ডাইপোল। ফার্স্ট আমরা কি শিখলাম, মনোপোল, জাস্ট একটা চার্জ। ওকে, তারপরে আমরা এখন শিখছি ডাইপোল, সেটা কেমন, জাস্ট এরকম প্লাস মাইনাস। ওকে, এরপরে আমরা হায়ার স্টাডিজে গিয়ে শিখতে হবে, জাস্ট বলে রাখি এগুলো তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে, এগুলো এই ক্লাস করার পরেই ভুলে যাবে। সেটা হচ্ছে কোয়াড্রাপোল। ওকে, সেটা কেমন, প্লাস মাইনাস মাইনাস প্লাস, জাস্ট এটা মনে রাখবে, পাশাপাশি প্লাস প্লাস হবে না, পাশাপাশি মাইনাস হবে না, ডায়াগোনাল বরাবর প্লাস প্লাস হবে, মাইনাস মাইনাস হবে, এটা হচ্ছে কোয়াড্রাপোল, ঠিক আছে। এরপর আসবে অক্টাপোল, এরকম করে চলতে থাকবে। এটা এরকম একটা আঁকতে হবে, সব প্লাস বসিয়ে দাও, তারপর একটা মাইনাস, প্লাস মাইনাস, এরকম একটা হবে, ঠিক আছে, বসিয়ে দাও। এটা একটা অক্টাপোল, তারপরে মাল্টিপোল আসে। ওকে, তো এরকমভাবে আমরা আপাতত ডাইপোল পর্যন্ত জানবো ক্লাস 12-এর সিলেবাস অনুযায়ী। এগুলো হায়ার স্টাডিজে অনার্স করলে তোমরা এগুলো সম্পর্কে জানতে পারবে, মাল্টিপোলও জানতে পারবে, কিন্তু মেন টার্গেট আমাদের মাল্টিপোল। ওকে, এটার জন্য ইলেকট্রিক ফিল্ড, কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ শিখে যেতে হবে। সেজন্য আমাদের মনোপোল শিখতে হয়েছে, এখন আমরা ডাইপোল শিখবো, তারপরে এগুলো আস্তে আস্তে আসবো, মানে হায়ার স্টাডিজে 11-12-এ নেই, ঠিক আছে। তো এখন ডাইপোল নিয়ে আমরা কয়েকটা প্রবলেম করে ফেলি। ওকে, ফার্স্ট 1 নম্বর প্রবলেম, খুব কমন প্রবলেম, এবং ডাইপোল থেকে মূলত যেটা পড়ে, ডাইপোলের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটা আজকে আমি করাবো না, পরের ক্লাসে করাবো। কিন্তু যদি ম্যাথ পড়ে, এই এক রকমের ম্যাথই বেশি পড়ে, ঠিক আছে। সেটা হচ্ছে, আমি একটা XY কোঅর্ডিনেট নিয়েছি, আচ্ছা ঠিকঠাক আঁকা হয়নি, বুঝে নাও।
এটা হচ্ছে মূল বিন্দু 0 0, ওকে। এখানে আমি রেখেছি -2q চার্জ, ওকে। এখানে আমি রেখেছি যেটা হচ্ছে A0 পয়েন্ট, সেখানে আমি রেখেছি +q। সেম ডিস্টেন্সে মানে 0a-তে আমি রেখেছি +q, ওকে। তো কোশ্চেন হলো নেট ডাইপোল মোমেন্ট, ওকে। হোয়াট ইজ নেট ডাইপোল মোমেন্ট, ওকে। তো দেখো এটা কেমন হবে, এই প্রবলেমটা ভাবতে হবে। তো দেখো এখানে -2qটাকে তুমি এর জন্য একটা -q ধরে নাও, এর জন্য একটা -q ধরে নাও, ঠিক আছে। এটাকে একসাথে আছে কিন্তু তুমি ভেবে নাও আলাদা আলাদা রয়েছে, একটা -q রয়েছে আর একটা -q রয়েছে। একটা -q এর জন্য তো এখান থেকে একটা ডাইপোল হলো, সরি মাইনাস থেকে প্লাসের দিকে, এদিক থেকে এদিকে একটা ডাইপোল হলো, এদিক থেকে এদিকে একটা ডাইপোল হলো। আমি এখানে করছি দুটো ডাইপোল এরকম পরস্পর পারপেন্ডিকুলার, এটা P1 বলবো, এটা P2 বলি। যদিও বুঝতেই পারছো যেহেতু সেম ডিস্টেন্স আছে তাই দুটোই সেম। তাহলে P1 তার মানটা আমি আপাতত নিচ্ছি, P2 তার মানটা আপাতত নিচ্ছি, সে দুটো সেম। সেটা কত, সবার এই ডাইপোলটারও চার্জ Q, এই ডাইপোলটারও চার্জ Q, তাই সেম হবে, ইন্টু ডিস্টেন্সও দুজনের ক্ষেত্রে A, তাই দুটোর ক্ষেত্রে মান A × Q, ওকে। এবারে দুজনের দিক আলাদা, একটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তো ভেক্টর রুলস জানো, যেহেতু দুটো সমান তাই নেট ডাইপোল হবে, মানে যেটাকে P বলছি আমি, ঠিক আছে। P নেট কী হবে, P1 স্কোয়ার P2 স্কোয়ার 2P1 P2 cos থিটা, থিটা 90 ডিগ্রি, তাই cos থিটা ক্যান্সেল হয়ে যাবে, তাই এই পর্যন্ত, তাই তো। যেহেতু P1 P2 সমান তাই হয়ে যাবে √2 × P1, √2 × A × Q। এবারে আমি ইউনিট বলিনি এখানে, এ সেন্টিমিটার না মিটার কিছু বলিনি, যদি মিটার জেনে গেলে সেটা বসিয়ে দেবে, ঠিক আছে। এবং দিকটা কত হবে, যেহেতু দুটো সমান 90 ডিগ্রি তাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। এটা হচ্ছে P নেট। তো এরকম দুটো হতে পারে, তিনটে হতে পারে, এই টাইপের শুধু কোশ্চেন পড়ে। তুমি এখানে -q রয়েছে +q রয়েছে, তার জন্য -q লাগবে, এরকম ভেঙে নেবে জাস্ট, ঠিক আছে। আরেকটা আমি দিচ্ছি কেমন দেখো, এখানে সাপোজ -2q, এখানে রয়েছে +2q, এটা কত দেব, এটা আবার থাক A0ই থাক, সরি 0a, এখানে থাক A0, এখানে কত দিলাম +q, ওকে। আচ্ছা এখানে দিলাম AA -q, ওকে। সো নেট ডাইপোল মোমেন্ট কত হবে, সেম কোশ্চেন, ভালো করে দেখো। এখানের জন্য তুমি মাইনাস মাইনাস ধরো, -q, এখানের জন্য +q। তো দেখো তুমি একটা ডাইপোল মোমেন্ট পাচ্ছ এই P1, এই -q এই +qর জন্য একটা পাচ্ছ P2, এই মাইনাসের জন্য এই প্লাসের জন্য একটা পাচ্ছ P2 P3, কিন্তু এখানের জন্য পাচ্ছ এই মাইনাস তো এদিকে হয়ে গিয়েছে, এর জন্য আর পাচ্ছ না, ঠিক আছে। তাই এর জন্য কিন্তু কোনো ডাইপোল মোমেন্ট নেই। একটা এরকমভাবে ভাবতে পারো, নাহলে তুমি ডিরেক্ট এরকমও ভাবতে পারো, এই +q এই -qর জন্য একটা এদিকে, আর এই +2qর জন্য এই -2qর জন্য একটা এদিকে। দু টাইপে ভাবা যায়, আমি একরকম করেছি যেটা জটিল, এরকম ভাবাই বেস্ট। মাইনাস থেকে প্লাসের দিকে এই একটা, আর -2q থেকে +2q থেকে এই একটা, দুটো মাত্র ডাইপোল, যাই করবে সেম রেজাল্ট আসবে। এখানে করলে কী হবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, দেখো এটা মাইনাস, শুধু এদিকটা থেকে যাবে। এটা কার জন্য, +qর জন্য -qর জন্য, ওকে। আর যদি তুমি ডিরেক্ট ধরো দুটো ডাইপোল, যে এখান থেকে এখানে একটা আর এখান থেকে এখানে একটা, তাহলে তার মানটা কিন্তু আলাদা হবে। সেক্ষেত্রে এটা হবে 2q × A আর এটা হবে q × A। তো যেহেতু দুজনের দিক পরস্পর 180 ডিগ্রি, তাই একটা থেকে যাবে, এটার একটা থেকে যাবে, মানে q × A হয়ে যাবে। তো বুঝতেই পারছো, জাস্ট আমি এটা এই জন্য বললাম যে এখান থেকে এটা কিন্তু ডাইপোল না, এই কনসেপ্টটা দেওয়ার জন্য প্রবলেমটা দিয়েছিলাম, ওকে। তো আশা করি আমি ডাইপোল মোমেন্টটা বোঝাতে পেরেছি এবং ডাইপোলের কনসেপ্টটাও। তো যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে, কেমন লাগলো। আর যদি কিছু প্রবলেম থাকে, কোনো কোশ্চেন থাকে, কমেন্ট করে জানাতে পারো, আমি পরে বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, বা কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত, বাই।